চলাফেরার স্বাধীনতা বা প্রতিশ্রুতি রক্ষা করার বিষয়গুলো যাদের ভেতরে দেখবেন তাদের দিকেই তরুণদের ভোট এবার পড়বে বলে মনে হচ্ছে। আমি আবার যদি একটু যাই ফারহান আক্তার মিমের কাছে, মিম খুব চমৎকার করে বলছিল এর আগে, জানতে চাই যে তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কতটা বেড়েছে বলে আপনার মনে হয়? তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। কারণ হচ্ছে আমরা এর আগে কখনো তরুণদেরকে রাজনীতি নিয়ে মাথা ঘামাতে দেখিনি। আমরা তাদেরকে কখনো দেখিনি যে তাদের কি অধিকার বা কি অধিকার তার আইনে লেখা আছে সেই নিয়ে কথা বলতে। কিন্তু আমরা এখন যদি দেখি আমাদের এই বর্তমান তরুণরা স্কুল কলেজ তারপর হচ্ছে ভার্সিটি ক্যাফেটেরিয়া এইসব জায়গায় বসে তাদের বন্ধুত্বের কথা বা ঘুরতে যাওয়ার কথার চাইতে বেশি আলাপ করছে রাজনীতিতে কে নেতৃত্ব পাবে, কে প্রতিনিধি হবে, কে কোন আসনে যাবে বা কাকে ভোট দিলে ভালো হয়, এইসব বিষয় নিয়ে কথা বলতে। আরও একটা বিষয় হচ্ছে যে নাগরিক অধিকার সেটা হচ্ছে এই যে ভোট দেওয়ার অধিকার, এটা যে আমাদের অধিকার, এই সচেতনতাটা হচ্ছে আমাদের এই তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে। আমরা এখন জানি যে ভোট আমাদের দিতেই হবে এবং ভোট না দিলে আমাদেরই ক্ষতি হবে, তাই ভোট দেওয়া আমাদের জন্য আবশ্যক। এই যে চিন্তাধারা যে তরুণদের মাঝে এসেছে সে কারণে ভোট দেওয়ার প্রতি তরুণদের আগ্রহ তুলনামূলকভাবে উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেড়েছে। এবং একই সাথে হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা, আগে এরকম ছিল যে তরুণ হিসেবে বা আমি যেরকম আগে চিন্তা করতাম যে কে ক্ষমতায় আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আমি কিভাবে আছি মানে আমি ভালো আছি, দ্যাটস এনাফ। কিন্তু এখন হচ্ছে জেনজিরা এরকম, তাদের কোনো লাভ হোক বা না হোক তারা নেতৃত্বে এমন মানুষকেই দেখতে চাইবে বা রাজনীতিটা, বাংলাদেশের যে রাজনীতিটা সেটা যেন ভবিষ্যতে একটা আলোচনামূলক জায়গায় পৌঁছাতে পারে, সারা বিশ্বের কাছে যেন বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে একটা উদাহরণ হিসেবে উঠে আসতে পারে। সেই জন্যই তারা কিন্তু হচ্ছে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মতো একটা কাজ করেছে। অবশ্যই আমি তরুণ হিসেবে আমার পার্সপেক্টিভ থেকে আমার মতো যারা চিন্তা করে তাদের সবার হয়ে বলবো যে সবাই এটাই ভাবে যে আমরা ধাপে ধাপে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং এই যে ভোট বা এই যে রাজনীতি সেটার হাল যার তার হাতে ছেড়ে দিলে চলবে না, সেটার হাল মানে আমাদেরকেই ধরতে হবে। দারুণ বলেছে ফারহান আক্তার মিম। আসলে আই হেট পলিটিক্স থেকে উই মেড পলিটিক্সের যুগে আমরা এখন আছি। আমরা তরুণদেরকে একসময় ফেসবুক প্রোফাইলে বায়োতে দেওয়া থাকতো আই হেট পলিটিক্স, কিন্তু আমরা দেখলাম যে সেই তরুণরাই একটা পর্যায়ে এসে তরুণদের নিয়ে উই মেড পলিটিক্স ঘটিয়ে দিল। তো আমি একটু শাইমারিতার কাছে জানতে চাচ্ছি যে তরুণদের ভোট কি ভবিষ্যৎ নীতি নির্ধারণে বাস্তব কোনো প্রভাব ফেলবে? অবশ্যই তরুণদের ভোট শুধুমাত্র নির্বাচন বা পরবর্তী রাজনীতি নয়, সকল ক্ষেত্রেই প্রভাব ফেলে এবং ফেলছেও। 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটার পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে যে তরুণদের ভোট, তরুণদের আকাঙ্ক্ষা এবং তরুণদের জায়গা থেকে তরুণরা যা চায়, তরুণদের মধ্য থেকে যেই আশার স্ফুরণ, তারা চায় যে নতুন একটা বাংলাদেশ